কচি ডাঁটা আর চিংড়ি মাছ দিয়ে কখনই কি এইভাবে ডাঁটার ভর্তা খেয়েছেন? না খেয়ে থাকলে আজকের রেসিপি আপনার জন্য। ডাঁটা ভর্তার ইউনিক রেসিপিটি আজকে আপনার জন্য খুবই সহজে তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এর জন্য প্রথমে এখানে 2টা ডাঁটা একদম কচি নিয়েছি, ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে 1-1.5 কাপ পানির মধ্যে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এরপরে 4-5টা চিংড়ি মাছ দিয়েছি মাঝারি সাইজের, দিয়ে এটাও একটু ভালোভাবে নেড়েচেড়ে 4-5 মিনিটের মতো রান্না করেছি। এরপর 1 মুঠো পেঁয়াজ কুচি আর 3টা কাঁচামরিচ আর কিছুটা তেল দিয়েছি। মানে এই তেলের মধ্যেই মিডিয়াম আছে ডাঁটাগুলো খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব। ডাঁটা সেদ্ধ করতে যে পানিটা দিয়েছি সেই পানিটা শুকিয়ে গিয়েছে। এরপর তেলের মধ্যে ভেজে নিলে পানিটা শুকিয়ে যাবে যেটুকু আছে, আর চিংড়ি মাছগুলো ভাজা হবে, সাথে পেঁয়াজটাও মোটামুটি ভাজা হবে। এরপরে এই ভর্তাটা আমি শিলপাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ড করতে পারেন, আবার কেউ যদি আস্তে আস্তে খেতে চান সেক্ষেত্রে হাতে ডলে করতে পারেন, বাটনায় বেটে করলেও অনেক বেশি মজার হবে। তো আমার ছোট ছেলেটা যেহেতু এইভাবে বেটে ভর্তা করলে খেতে পছন্দ করে, তাই আমি একদম বেটে মিহি করে নিচ্ছি। চাইলে ভর্তাটা হাতে ডলেও বা একটু আস্তে আস্তে রেখে ভর্তা করতে পারেন। তো আমি একদম মিহি করে বেটে নিয়েছি। এখন আমি দিয়েছি 2 টেবিল চামচ নারিকেলের কোড়া, এতে করে ভর্তার স্বাদটা আরও বেড়ে যাবে। এরপর নারকেল কোড়াটাকে একদম মিহি করে বেটে নিয়েছি। এরপর আমি আবারও সমস্ত ভর্তাগুলো একত্রে করে একবার বেটে নিচ্ছি। যারা ধৈর্য ধরে আমার আজকের এই ভিডিওটা দেখা শুরু করেছেন, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তো এই তো ভর্তাটা বেটে নিয়েছি। এরপরে লবণ স্বাদ মতো আর হচ্ছে 3-4টা শুকনো মরিচ, এগুলো একদম মিহি করে বেটে নিচ্ছি। তো যারা আমার আজকের ভিডিওটা প্রথম ফার্স্ট দেখা শুরু করেছেন, ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন, এবং আমার চ্যানেলে খুব মজার মজার ভর্তার রেসিপিগুলো দেখতে পাবেন। ভর্তা মানেই ইমোশন, ভর্তা মানে বাঙালির প্রিয় খাবার। তো সেম আমারও ভর্তা খুবই ভালো লাগে। প্রতিদিনের মেনুতে যেন একটা ভর্তা হলে পেট ভরে ভাত খেয়ে নেওয়া যায়। আর যদি এরকম ইউনিক ভর্তা হয় তার তো কথাই নেই। এই তো আমার তৈরি হয়ে গেল একদম ভিন্ন স্বাদের মজাদার শিলপাটায় বেটে ডাঁটা ভর্তার অসাধারণ একটি রেসিপি। আমি কিন্তু আজকের ভর্তায় ধনিয়া পাতা বা সরষের তেল কিছুই দেইনি, কারণ নারিকেল এবং চিংড়ির মিশ্রণে এই ভর্তাটা ছিল অতুলনীয় মজার। তো ভর্তা লাভার আপুরা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন, খেতে একদম অসাধারণ। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।